প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার অনুধ্বনি তোমার কর্মে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে। তোমার আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে জানতে চেয়েছো ততবার এই স্বর্গরাজ্যে কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। হৃদয়
স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রচলিত শিকায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী যারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এর নিষ্ঠা মনে সবই সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচারিত মনে স্বামীর সেবা করি। শান্ত হো পার্বতী, তুমি বোধ ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কবর। আমি দেখতে চাই কে সে মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সত্যের কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করুন। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাশক্তির পরিবর্তন। ব্রহ্মপুত্র ত্রিগুণী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করে।
আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত। তাই চলো অনুসুয়া, আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বলছি, আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আরো দিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, দেবর্ষী নারদ, তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওইতে দেখা যাচ্ছে কুটির। যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মণিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এইটা রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষি বলেছে। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করুন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন, আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি আপনাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি আপনাদের সেবাদান করবো। আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি আপনাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি আপনাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষা না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জেলায় কোথাও কান্তা করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হয় না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয়ে নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা, স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হতে থাকে, তবু আমার বিন্দু মাত্র পাপ করতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ করতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরা, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিদালয়ে হরিব। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাগছি না অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন গুরুমাতা। আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? তুই কাঁদিস রে মা,
আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবি ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, এই মন্ত্র উচ্চারণ করবে। দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত পুষ্পরূপী আগমন করতে চলে। হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এ জ্বালা যে আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এ কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি ওর বাপের ভাবি রে, আমি ওর দোষের দোষী রে। কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছ দয়াময়, ঠিকই করেছ। কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? আপন কেহ না, এই পাপি ঘরে দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই? আমি যার
রাখতেও পারছি না। দেখুন আমি কোথায় যাই, কোন দিকে যাই? না না, আমি কোথাও যাব না। আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা মন্দিরে বসি, মন্দিরে বসি। আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামীও দর্শন করতে পারবে। আমার মনে কাপে মধুর গরবে, মনে কাপে মধুর গরবে। আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসূয়ার আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু বই এদিকে তো বড় পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাতা অনুসূয়ার কথা? না না না, ওই তো এখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসূয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ, ও স্বামী দেবতাই নমঃ। কিসের মালা? কে ভাই মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাদের স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো তোমার, আমি কি তোমার অযোগ্য? বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না, জানো না গো বন্ধু, তুমি মোর জীবনে সাধনা নর্মদা, তুমি জানো না
জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেই না কেন, যে রোগ তার হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে না, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষরা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে নর্মদা শুধু ভালোবাসা নর্মদা, তুমি শুধু ভালোবাসা স্বামী। চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। হ্যাঁ আসো, এসো আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। আমি তো তোমার কাছে কাছে আছি। আমি যে হাঁটতে পারছি না, অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ নারী না ভজিলে বৃথায় যার কে কাছে এলি দাদা সে ভগবান, যার কে কাছে
স্বর্গরাজ্যের তিন দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসুয়া শ্রীষা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো ভগবান আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে। নর্মদা চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলে। পাখি জানা দিও দয়া পাখি জমা দিল দয়া পাখি জমা দিও দয়া বাবা এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াময়, আর কত দুঃখ দেবে আমার।
দেখা দাও তবে কেন কথা দাও জনমে কিবা ভুলে জনমে কিবা ভুলে এমনই ভাবে আমার রেখে দাও এমনই ভাবে আমার রেখে দাও নর্মদা নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে না গো ভগবান স্বামী দেবতা আমার কোন কষ্ট হয়েছে স্বামী আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি এর যে আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী আঘাতে আঘাতে নর্মদা দেখা দেব নর্মদা তুমি কাঁদছো না আমি বাঁচতে বাঁচি আমি তো সুখে আছি আমি তো সুখে আছি নর্মদা বড় কষ্ট বিধেছিল পেটে থাকারই নর্মদা ভাবি নাই যাই হবে আমাদের কাছাকাছি আমি তো সুখে আছি নর্মদা নর্মদা আচ্ছা তুমি বলতে পারো এখন আমরা কত দূরে এসেছি কত দূরে এসেছি স্বামী গো বাবা দেবতা আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী ভগিনীর দয়াল তুমি ও ভগিনীর দয়াল তুমি নর্মদা নর্মদা আমার খুবই জোর পিপাসা লেগেছে দেবে দাও না আমাকে একটু জল দাও ও বৌদি ঠোর ভগবান কেবল তোমার নির্মম পরীক্ষা ধরাবো কেবল তোমার নির্মম পরীক্ষা এই মহামর্ম
ভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। ভগবান স্বামী দেবতা, চলো স্বামী, তুমি কোনখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা, হ্যাঁ গো নর্মদা, হ্যাঁ আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে এই মহামরুভূমিকে ছেড়ে পালিয়ে যায়। না, তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। না গো, ও কথা বলো না স্বামী, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসলাম। নর্মদা স্বামী, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু জল কি বাসাই মারা যাবো। ও কথা বলো না গো, ও কথা বলো না স্বামী, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা আমি যাই, আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আমাদেরকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ নিষিদ্ধ পরীক্ষা করার জন্য আগমন করতেছে। তাহলে কি নর্মদা? নর্মদা, 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 আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে তাহলে কি মহামরুভূমিতে আমাকে ছেড়ে দিয়ে, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে? ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো দিয়ে দিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই ভাবতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে।
চলিসি বাক্য আজ আমি ধনুকে একবার বেরিয়ে গেলাম ফের অভিশাপ করবে অভিশাপ করবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিবর, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা মনে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। ধর্মদা আবার ফিরে এসেছ, পালিয়ে যাও পালিয়ে যা। শুনলে না শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হচ্ছে, আমি মারা যাবো নর্মদা। তোমাকে আমি তো কষ্ট করতে হবে না, বলো না আমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না স্বামী, ওই রকম কথা তোমার মুখে আমার দেবতা। এখন অনেক রাত হয়ে গেছে, চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব। এসো আমার দেবতা, এসো স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার
আজকে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে তুমি আমার স্বামীর আমি তুমি ঠাকুর হরি তুমি নর্মদা, নর্মদা, সর্বজনের সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমি বলছি তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম।
সাজা পেটাইয়া এই অন্নবাগিনীকে কে নর্মদা বলে ডাকবে? না বুঝে না জেনে তবে ভালোবাসে না। এই অন্নবাগিনীকে কে জোর লাগতে বলবে? না বুঝে না জেনে তবে ভালোবাসে না। তুমি নিষ্ঠুরবি দাদা, কি এমন সুখ দিয়েছিলে আমার কপালে, যে আজকে এই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে আমার বিন্দু হলো না। কেন কেন নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মরতে মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মরতে মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা, মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গণিত পুষ্ট ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামণি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর পুষ্ট ব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি, মহামণি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমার শরীরেরও তো ক্ষত বিক্ষত দাগ। তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? কেমন করে ঠিক করে দিয়েছো? আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দেবো। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব। আমরা তাদের পায়ে প্রণাম করি। Hare